দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে Redmi Note 14 সিরিজের গ্লোবাল ভেরিয়েন্টের ফোনগুলো কি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল কিনা বা ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্টের ফোনগুলো বাংলাদেশে আসছে কিনা এবং প্রাইস কেমন। আপনারা যারা গ্লোবাল ভেরিয়েন্টের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সুখবর, Redmi Note 14 এর ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্টটা এখন বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল। আর এই ভিডিওতে ফোনটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, জানার চেষ্টা করব এই ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে, আর ফোনটি এরকম প্রাইস পয়েন্টে কেনা ঠিক হবে কিনা। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ডিজাইন ল্যাঙ্গুয়েজ মোটামুটি ফোনটি সিমিলার, তবে চাইনিজ ভেরিয়েন্টে ছিল দুটি ক্যামেরা, এখানে থাকছে তিনটি ক্যামেরা। তাছাড়া ডিজাইন আউটলুক মোটামুটি সিমিলার। 79mm থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 190 গ্রাম। আর এছাড়াও এই ফোনটিতে থাকছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, এর কারণে পানির ছিটা ফোটা ও ধুলো ময়লা এই ফোনটিতে ঢুকছে না। তবে ভালো ব্যাপার, সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, Type-C স্লট, আয়ার ব্লাস্টার ইত্যাদি। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই ফোনটি আপনারা বসুন্ধরা সিটিতে পেয়ে যাচ্ছেন, তবে প্রাইস অনেক বেশি। 6GB র্যাম ও 128GB র্যামের প্রাইস রাখা হয়েছে 27,800 টাকা। তবে টেনশনের কোনো কারণ নেই, কয়েকদিনের মধ্যে ফোনগুলোর প্রাইস কিছুটা কমে যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ডিসপ্লেতে কোনো ধরনের পরিবর্তন থাকছে না। চাইনিজ ভার্সন এবং গ্লোবাল ভার্সন এই দুটি ডিসপ্লে সেম থাকছে। 6.67 ইঞ্চের একটি ওএলইডি প্যানেল, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি এবং 120 Hz রিফ্রেশ রেটের পাশাপাশি এখানে HDR10+ এবং 2100 নিটস পিক ব্রাইটনেস দেখতে পারবেন। আর ভালো লাগার মতো বিষয় হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও। ওভারঅল প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটি খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করছে বলে এতে কোনো সন্দেহ নেই। ফোনটির সফটওয়্যার ও পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 14, যার ব্যাক এন্ডে থাকছে HyperOS 1। এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7025 Ultra চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি 6nm আর্কিটেকচারে তৈরি করা। আর জিপিইউ হিসেবে থাকছে AMD BXM 8x256। MediaTek চিপসেটে আন্তত স্কোর 4,90,000-এর আশেপাশে, মাল্টিকোর থাকছে 2599। তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটের পারফরমেন্সও মোটামুটি ভালো হবে। এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুব ভালোভাবে করতে পারবেন, এদিক থেকে কোনো সমস্যা ফেস করবেন না। ক্যামেরা সেকশন নিয়েও কথা বলতে গেলে এখানেও পরিবর্তন থাকবে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। আর এই সেন্সরটি সনি সেন্সর, সনি LYT600 সেন্সর, এবং সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এ শ্যুট করতে পারছেন, কিন্তু 4K এর অপশনটি থাকছে না। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p-তে শ্যুট করতে পারছেন। আর ক্যামেরার ফটো কোয়ালিটিও মোটামুটি ভালোই করা হয়েছে। আর যেহেতু ভয়েস, সেহেতু ভিডিও করার সময় ভিডিওতে শেকি ভাব আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটা স্টেবল রাখার চেষ্টা করবে রেডমি। এই বিষয়ে ভালো লেগেছে যে তারা 14 সিরিজের প্রত্যেকটা ফোনে ওএস দিয়েছে। ফোনটির ব্যাটারি ও চার্জার নিয়ে কথা বলতে গেলে এখানে সেরকম কোনো পরিবর্তন থাকছে না। ব্যাটারি হিসেবে থাকছে 5110 mAh-এর ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট হওয়ার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে চালাতে পারবেন বলে মনে করা হচ্ছে। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটা আপনাকে সারাদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে ওভারঅল এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, 27,800 টাকার দাম অনুযায়ী এই ফোনটির প্রাইস অনেকটা বেশি মনে হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে এই ফোনটির প্রাইস ডাউন হবে বলে আশা করা যায়। আর তাছাড়া যদি এখনই ফোনটি নিতে চান, নিতে পারেন, তবে আমার মনে হয় প্রাইস কিছুটা কমে গেলে কেনা ভালো। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।